আদমকে বললেন, হাওয়াকে বললেন, যখন আদম হাওয়া জান্নাতের মধ্যে থাকা অবস্থায় অপরাধ করেছিলেন, ভুল করেছিলেন, আমাদের পিতামাতা ভুল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। বের হয়ে যাও, নেমে যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কিতাব যাবে, তোমাদের কাছে নবী যাবে, রাসূল যাবে, যারা আমার পাঠানো কিতাব অনুসরণ করে চলবে, যারা আমার পাঠানো নবীর কথা মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন 39 আল্লাহ বলতেছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে এবং আমার নির্দেশন সময়ের অস্বীকার করেছে, আমার জন্য দাওয়াত দিয়ে যারা কুফরি করেছে এবং আমার নির্দেশন সমূহকে অস্বীকার করেছে, তারা হবে জাহান্নামীবাসী। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। কারা? আল্লাহ বললেন, আমার পাঠানো নবীর কথা যারা মেনে চলবে না, আমার পাঠানো কিতাব যারা অনুসরণ করে চলবে না, তাদের জন্য ভয়াবহ, চিরদিন তাদের জন্য জাহান্নাম, আজীবন জাহান্নাম, অনন্তকাল জাহান্নাম। তাদের কোনো মুক্তি নেই, তাদের কোনো আসানি নাই, তাদের কোনো পরিত্রাণ নাই, তাদের কোনো কল্যাণ নাই, তাদের কোনো ভাড়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে আমাদের কল্যাণ হতে কি কাজ করতে হবে? আল্লাহ যে নিয়ম পাঠাইছে, আল্লাহ যে বিধান পাঠাইছে কোরআনুল কারীম, আল্লাহ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস পাঠাইছে, সেই কোরআন এবং হাদিস অনুসারে আমরা আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে পরিচালনা করব। তাহলেই তো আমাদের জন্য মঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছে, তাহলেই আমাদের জন্য জান্নাতের সুখ শান্তি রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে বললেন, যারা আমার কথা মেনে চলবে, যারা আমার নবীর কথা মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। ওই যে কয়েক জুম্মা আগে যে বলা হয়েছিল যে মানুষ যখন মারা যাবে তখন তার কাছে একজন মানুষ আসবে, কে? ডান পাশে সাদা ধবধবে পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, সুন্দর আকৃতির চেহারা বিশিষ্ট একজন মানুষ তখন বলবে যে ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সে বলবে, ভাই তুমি কে গো? তোমার দেখে খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, তৃপ্তি লাগতেছে। তখন ওই ব্যক্তি বলবে, আমি সেই তোমার আমল, তুমি এত যাবত যাকে কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, বিপদের মুখে পালন করেছো, সে আমল, আমি তোমার সেই আমল, সৎ আমল। আর যে ব্যক্তি জাহান্নামী কাজ করবে, খারাপ কাজ করবে, দুনিয়াতে অন্যায় অবিচার জুলুম কাজ করবে, বাম পাশে কালো কুচ্ছিত একটা চেহারা বিশিষ্ট মানুষ, তাকে দেখে বলবে, জাহান্নামী ব্যক্তি বলবে, ভাই তুমি কে গো? তোমার দিকে আমাকে ভয় লাগতেছে, আমাকে আতঙ্ক লাগতেছে। ওই ব্যক্তি বলবে, আফসোস, আমি তোমার সেই আমল, যে আমল তুমি দুনিয়াতে করেছিলে, ভালো কাজ থেকে বেরোতে থেকে তুমি অসৎ পথে পথ চলেছিলে, এটাই তোমার সেই আমল। আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে, তাকে সিগন্যাল দেবে। এই জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআনের পর, হাদিসের পর, আল্লাহর কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ বললেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিব। রাকিব আল্লাহ বললেন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো এবং
রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে রুকুকারীরা কোথায় রুকু করে? মসজিদে জামাতবদ্ধভাবে, একতাবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে তাদের সাথে তোমরা রুকু করো। কত সুন্দর কথা! তোমরা কি করো? সালাত প্রতিষ্ঠিত করো, কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং তোমরা অবনত করো, শির অবনত করো, মাথা অবনত করো। যারা রুকু করে, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এখন আসি আমরা যারা আসলে মানুষকে যারা ওয়াজ নসিহত করি তাদের বিষয়ে একটা কথা, সত্য কথা। তবে কি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো? নিজেরাই নিজের জীবনকে ভুলে আসো, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? কি আশ্চর্য! আল্লাহ আশ্চর্য হয় না। তোমরা মানুষের ভালো ভালো কথা বলতেছো, খুব সোজা কথা বলতেছো, কিন্তু নিজেরা তোমরা ভালো কাজ করো। হাদিস বুখারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, জাহান্নামের মধ্যে এই বক্তারা, এই খুতবা যারা দেয়, খতিব যারা, তাদের নারী বুড়ি যাতা যেমন ঘরে এদিকে ওইদিকে ঘরে, এইরকম নারী বুড়ি যাতার সাথে এভাবে ঘুরবে ওভাবে ঘুরবে। তখন জাহান্নামীরা এসে বলবে, হুজুর, চাচা, কি স্যার, কি ওস্তাদ, আপনি না আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, আপনি না আমাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছেন এবং অসৎ কাজ নিষেধ করেছেন। ওই ব্যক্তি তখন আফসোস করে বলবে, হ্যাঁ আফসোস, আমি তোমাদেরকে বলেছি কথা, কিন্তু আমি নিজেরা করিনি। তোমাদেরকে ভালো কথা, ভালো কাজের কথা বলেছি, ভালো কাজের উপদেশ দিয়েছি, অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি, কিন্তু আমি নিজেটা করিনি। এই জন্য আজ আমার এই গতি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেটা ভালো কাজের কথা বলবো, ভালো কাজের উপদেশ দেব, আমরা সেই ভালো কাজটা নিজে আগে আমলের দিকে নিয়ে আসবো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতে বললেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। অবশ্যই এটা সকলের জন্য কঠিন, সকলের জন্যই কঠিন। কথাটা অনেক বড় কথা, কিন্তু কাদের জন্য কঠিন নয়? যারা বিনীত, যারা নম্র, যারা ভদ্র, তাদের জন্য এটা কঠিন নয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যারা আমরা সলাদি ব্যক্তি হব, যারা আমরা নামাজি ব্যক্তি হব, তাদের আচার আচরণ, তাদের চালচলন, তাদের কৃষ্টি কালচার, তাদের নীতি নৈতিকতা, তাদের যাবতীয় কাজ যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের অনুকরণ হিসাবে আমাদের আমলগুলো যেন তাদের তরিকায় যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাদের তরিকায় যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের জন্য ভালাই, কল্যাণ বা মঙ্গল আল্লাহ নিহিত রেখেছেন। নচেৎ আমরা অমঙ্গলের জায়গায় পড়ে যাব, আমরা বিপদের জায়গায় পড়ে যাব, আমরা মুসিবতের জায়গায় পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সমস্যা থেকে, সকল জটিলতা থেকে আমাদেরকে ভালাইয়ের দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আমাদেরকে পথ চলার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা আসলেই পরিত্রাণের মাস। যারা বিদাতি, আশারি আর মাতুরিদির আকীদা তাদের, যারা বিদাতি তাদের আকীদা হলো আশারি আর মাতুরি। তারা আসলে মূলত বলে আমরা হানাফি, কিন্তু তারা হানাফি অরিজিনাল খাঁটি হানাফি নয়। যারা খাঁটি হানাফি তারা ওগুলো কাজ করবেন। দেখেন আপনি, দেওয়ার হোসেন সাইদি সুন্দরভাবে বলতেছে, ডক্টর খন্দকার জাহাঙ্গীর আলম সম্পূর্ণ পরিষ্কার। তাহলে পরিষ্কার হয় চন্দ্র ওঠার থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই সিয়াম আদায় করেছে আর কিছুদিন বিরতি দিয়েছে, কারণ সামনে রমজান আসতেছে। এই রমজানের সিয়াম পালন করার জন্য কিছুদিন বিরতি দিয়েছে। কিন্তু আমরা কি করি, যেটা আয়ামের নিজের সিয়াম প্রতি চাঁদে যারা 3টা করে সিয়াম পালন করবে, এই চাঁদেও তাদের জন্যই 3টে, শুধু সল চাঁদ বাদ দেয় এই চাঁদেও তাদের জন্য 3টে। যারা আয়াম বীজের সিয়াম আদায় করে তাদের প্রতি চাঁদে 13, 14, 15, এই শাবান মাসও তাদের জন্য 13, 14, 15। কিন্তু আমরা মনে করি যে না, আমরা খুব করলে পাবো ওই 13, 14, 15 করলে। আমরা তো 12 মাস করি না। যেমন আল্লাহ বললেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, যারা রুকু করে তাদের সাথে রুকু। 12 মাস নামাজ পড়ে না, ওই এক রাতে গোসল করে, তাও কি শুনছেন অসংখ্য ইতিহাস। মাথা মুছবে না, কয় মাথার থেকে পানি যখন করে দেবি এলে পাপ ধরে দেবে, আস্তা খুলে নামাজ জীবনে মুতেও পারি না, নামাজও করে না, কিন্তু ওই এক রাতে নামাজ পড়ে শেষ করছে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব যখন তাকে জেলে ভরানো হয়েছিল মিথ্যা মামলায়, তখন ওই জেলার সাহেব যাচ্ছে ইয়েতে, জেলার সাহেব যাচ্ছে ওই শবে বরাত পালন করার জন্যে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব বলছিলেন, স্যার আপনি কোথায় যাচ্ছেন? জেলার সাহেব তো অনেক শিক্ষিত, বলতেছে আমি ভাবছিলাম ডক্টর আসাদুল্লাহ আল গালিব খুব জ্ঞানী লোক, কিন্তু আজকে মনে করলাম আপনি একজন লাদান, আপনি একজন অপদার্থ। আজকে যে আসমানের থেকে ফেরেশতা নেমে আল্লাহ নেমে আসবে এই রাত্রিতে, সঙ্গে সঙ্গে ডক্টর আসাদুল্লাহ আল গালিব উত্তর দিয়েছিলেন আপনার আল্লাহ আজকে রাত্রে নেমে আসবে। আর আমার আল্লাহ প্রত্যেক দিন শেষ রাত্রে নেমে আসে, বান্দা কি চায় তা দেওয়ার জন্য। তাহলে প্রতিদিন শেষ রাতে আল্লাহ নেমে আসে, বান্দা চাও বিপদ থেকে মুক্তি চাও, অসুস্থ থেকে সুস্থতা চাও, তুমি টাকা চাও, ধন সম্পত্তি চাও, ভালো স্ত্রী চাও, ভালো জামাই থেকে বিয়ে দিতে চাও, যা চাবে আমি দিব, কিন্তু তুমি চাওয়ার সিস্টেম জানো না। আসাদুল্লাহ আল গালিব জেলারকে যখন এই কথা বলছেন, জেলার পরিবর্তন হয়ে গেছে। মানুষকে ভালো পাবে, সৎ পাবে, নীতি নৈতিকতাভাবে, আদর্শভাবে, নম্রভাবে মানুষকে বুঝাতে হবে ইসলামের সাইডটা, ইসলামের নীতিমালাটা। আজকে আমরা আরেকটা জিনিস উপলব্ধি করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিya lahu আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বিভিন্ন এমপি মন্ত্রী ডিসি কেউর সাথেও সালাত আদায় করা আল্লাহ সুযোগ দিয়েছে, অনেক অফিসারের সাথে। কিন্তু দেখা গেছে একজন জীর্ণ শীর্ণ মানুষ, একজন অসহায় মানুষ, তার পাশে যখন দাঁড়াছে কখনো সে ধিক্কার দিতে পারেনি। সেটা কোন সমাজ? সেটা এই মসজিদের সমাজ, এই মসজিদের জামাত। দুটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা। দুটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা। অনেক মুসলমানের দুইটি আশা, তার নাম মসজিদ এবং মাদ্রাসা। তাহলে এই মসজিদটা ভালোবাসার একটা কেন্দ্র, এই মসজিদটা ভালোবাসার একটা কেন্দ্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াতে বললেন কি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। অসংখ্য আয়াতে গবেষণা করেছে যারা মনীষী, তারা গবেষণা করেছে কোরআনে 82টি আয়াতে আছে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। সালাত প্রতিষ্ঠিত মানে সালাত কায়েম করো। তাহলে একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলাবো কেন? ভালোবাসার জন্য, ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। এই ভালোবাসা মহব্বত যদি না থাকে তারা আমি কি করবো, তুমি ওপরে দাঁড়াও, ওই কাতারা ওই বলে সরে দাঁড়াও, ওই বলে সরে দাঁড়াও। আর যদি ভালোবাসা থাকে তাহলে আমি তার সাথে প্রতিহিংসা করব। তা আমরা কমপক্ষে, আমি কোনো বলে আজকেও শেষ কথা নেই, আমার শেষ কথা হতে পারে, আপনারাই শেষ জুম্মা হতে পারে। আমরা কখনো আপনার সাথে যা শত্রুতা আছে, আমার সাথে যা শত্রুতা আছে, কোনো কারণে সে এসে আমার সাথে পায়ে পা মিল করে সালাত আদায় করতেছে, আপনি কখনো মনের মধ্যে হিংসা নেবেন না, মনের মধ্যে প্রতিহিংসা নেবেন না, মনের মধ্যে কোনো
কুটুরগাটু রাখবেন না যে ও আমার সাথে কেন দাঁড়ায়। আল্লাহ চাইলেও আপনার ভালোবাসার মানুষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিহিংসা থেকে আমাদেরকে, জামাতের থেকে যে ভালোবাসাটা সৃষ্টি হয়, এই ভালোবাসা সবসময় যেন আমাদেরকে বলবৎ রাখে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ সব জায়গাতে সমাজবদ্ধ থাকে, কিন্তু একজন একটা বসে, কেউ টুলত বসে, কেউ বেঞ্চত বসে, কেউ চেয়ারত বসে, কিন্তু এখানে সবাই কি করে, সবাই যায় নামাজও, বিছানা যায় নামাজও বসে। এই জন্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ, সমাজবদ্ধ, একতাবদ্ধ, ঐক্যবদ্ধভাবে একটা ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একতাবদ্ধ থাকার জন্য চিরদিন যেন আমরা একতাবদ্ধ থেকে সালাত প্রতিষ্ঠিত করে আমাদের জীবনকে আমরা ন্যায় কাজে পরিচালনা করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন সব সময় অন্যায় কাজে বাধা দান করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সিয়ামের কয়েকটা ধরন আছে। আপনি মনে করেন আমি সিয়াম রাখবো, দাউদ আলাইহিস সালামের সিয়াম, তাহলে একদিন সিয়াম রাখবেন, একদিন বিরতি দিবেন, একদিন সিয়াম রাখবেন, একদিন বিরতি দিবেন। আদম থেকে শুরু করে যত নবী ছিলেন সবারই সিয়াম সবাই রাখছেন, কিন্তু আর একজনের সিয়াম এক এক ধরনের ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অবস্থায় যে সিয়াম ছিল, পরের অবস্থা তাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। কার জন্য? আমাদের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণকে মনে করে আমরা সঠিকভাবে যেন সিয়ামের মর্যাদা আমরা হাসিল করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনি যদি বলেন যে আমি আরেকটা সিয়াম করব, সেটা কি? প্রতি বৃহস্পতিবার এবং সোমবার, বৃহস্পতিবার আর সোমবার দোয়া কবুলের দিনবার। এই বৃহস্পতিবার এবং সোমবার অনেকে সিয়াম রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা, আদর্শ, বৈশিষ্ট্য, এটাও আপনি করতে পারেন। আর প্রতি চাঁদের 13-14 আপনি 15-3টি সিয়াম রাখবেন, তাহলে আপনার সর মাস বাদে, রমজান বাদে আর 12 মাস 3টা করে করবেন। তার জন্য এই মাসেও 3টি। শুধু যারা এই মাসে 3টা করে করেন আর অন্য মাসে করেন না, তারা রাসূলের তরিকা লঙ্ঘন করেছেন, তারা রাসূলের তরিকা লঙ্ঘন করেছে, তারা রাসূলের আদর্শ লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য তৌফিক সুযোগ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কমপক্ষে এই 3 জন আলেম, এই 3 জনই হানাফিদের আলেম। যিনি ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, তিনি আকীদা পরিবর্তন করছেন। আহমদুল্লাহ মাদানী, তিনিও আকীদা পরিবর্তন করছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। দেলোয়ার হোসেন সাঈদী চলে গেছেন। এনারও আলোচনাগুলো শুনলাম আমি এই সবে বরাত বিষয়। আমি সাহস করে ডেপুটি স্পিকারকে বলছিলাম ঢাকাতে, এমপি সাহেব, তখন ডেপুটি স্পিকার হয়নি, আমি বলছিলাম ভাই বলে বলছি যে আপনি যে বলতেছেন যে এই সবে বরাত, কিন্তু সবে বরাতটা শব্দ কোথায়? এখানে 2 জায়গা থেকে 2টা শব্দ নিয়ে সবে বরাত বানানো হয়েছে। অথচ সাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা, আল্লাহ মাস যে সাবান, আমরা বানাচ্ছি সবে বরাত। অথচ সবে বরাত নামে কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহকে আমাদের অনুসরণ করে চলার জন্য আমাদেরকে তৌফিক সুযোগ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আমরা সব সময় জানো, সেখানে যাই, যে অবস্থায় যাই, আত্মীয়র বাড়ি যাই, কোনো মৃত্যু মানুষের বাড়ি যাই, যেখানে যাই না কেন, ব্যবসা করতে যাই, হাটে যাই, বাজারে যাই, সব সময় যেন আমরা স্মরণ রাখি যে আমি মুসলিম, আমাকে মসজিদে যেতে হবে। তাহলে কি হবে জানেন আপনি? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে টাঙ্গানো আছে। আমি যোহর পড়েছি, আসর কখন পড়বো আসর পড়েছি, মাগরিব কখন পড়বো মাগরিব পড়েছি, এশা কখন পড়বে, এই অন্তর তার টাঙ্গানো আছে মসজিদের সাথে। এই ব্যক্তি 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন আমাদের অন্তর টাঙ্গানো রাখে যে আমি জুম্মা পড়েছি, আমি আসর কখন পড়বো। যারা হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তারা আজকে তওবা করি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের এই শাবান মাসে, তওবার মাসে 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করার তৌফিক সুযোগ আল্লাহ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ আপনি যেটা মনে করতেছেন, আমরা যেটা মনে করি যে আমার বয়স, যেমন আমি মনে করতে পারি যে আমার আব্বা 72 বছরে মারা গেছে, আমার
আমার বয়স 60 বছর হয়েছে, আমি আর 12 বছর বেঁচতে পারি, গ্যারান্টি আছে কি? কখনো গ্যারান্টি নাই। আমার কত ছোটরাও চলে গেছে, আমার অনেক ছোটরাও চলে গেছে, শিশু বাচ্চারাও চলে যাচ্ছে, অথচ 115-20 বছর তারাও বসে আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তওবার মাসে, এই ফিরে আসার মাসে আমাদেরকে সঠিকভাবে তওবা করে আমাদেরকে সঠিকভাবে দিনের পথে ফিরে এসে দিন প্রতিষ্ঠিত করে, দিন কায়েম করে, সলাৎ প্রতিষ্ঠিত করে, সলাৎ কায়েম করে আমাদের কবরের জন্য তহবিল সংগ্রহ করা তৌফিক সুযোগ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك.